ও দাদা, আজকে চলে যাচ্ছি, আজকে কিন্তু চলে যাব, বুঝছো? আবার কবে আসবো? আল্লাহ যেদিন আনে আসবো না দাদা, মন খারাপ করবে না কিন্তু যাওয়ার সময়। আমি বিকালে যাব, যাওয়ার সময় যদি কান্নাকাটি করো, ঠিক ঠিক তো? ঠিক আছে। চোখ দিয়ে পানি চলে আসে, আসে পরে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবো না। তুমি কান্না করলে আমার যাইতে খারাপ লাগে না? হয়েছে। কি করবো আমি তোমার নিয়ে দাদা? যাবো কিন্তু সেই বিকালে, এখনই কান্না শুরু করছে। এই যে শোনো, এই যে কান্না শুরু করছো, তাহলে আমি যাব কিভাবে এখন? এরকম কান্নাকাটি করতে দেখলে যেতে ইচ্ছা করে? বলো। যাবো না, আচ্ছা আজকে থাকবো, আজকে থাকবো দাদা, আজকে থাকবো, আজকে থাকবো, আজকে যাবো না। এই তোমার বাবাকে বলো মামুনি আজকে যাবে না, যাও। দাদা আজকে থাকবো, যাবো না, যাবো না, যাবো না, আজকে যাবো না, আজকে যাবো না, আজকে আসি, আমি আর যাবোই না। ঠিক আছে দাদা? আমি আর যাবো না, এই বাপের বাড়ি পড়ে থাকবো। দেখি বাপের বাড়ি কয়দিন আমার খাওয়ায় বসায় বসায়, তুমি যে যাইতে দাও না, আসলে বাপের বাড়ি পড়ে থাকবো। আমার বাপ খাওয়াবে, সেই আত্মবিশ্বাস আছে তাই না? আমার বাপ খাওয়াবে, তারপরও মানে তুমি থাকো দাদা, জামাই ছেলে পেলে নিয়ে সবাই নিয়ে এসে থাকবো, সম্ভব না, সেটা থাকা সম্ভব না। সবকিছু বোঝে, বুঝেও মানে এই যে মনটা মানে না, না দাদা? বয়স হয়ে গেলে মানুষ কতটা অসহায় হয়ে যায় তাই না? বৃদ্ধ হয়ে গেলে মানুষ খুব অসহায় হয়ে যায়। তার কিন্তু সব আছে, ছেলে মেয়ে, নাতি নাতকুর, নাতির ঘরে পুতি, পুতির ঘরে ছাতি, ছাতির ঘরে লাঠি, সবকিছু আল্লাহ পাক তাকে দিছে, সে দেখে যেতে পারতেছে। কিন্তু তারপরেও না, বয়স হয়ে গেলে মানে মানুষ যদি কেমন একটা অসহায় হয়ে যায়, মানে অসহায় মনে করে আর কি। কান্না করো না দাদা, কান্না করো না।